আলহামদুলিল্লাহ একটা তথ্য দেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোরাইল বস্তিকে কোরাইল বস্তি হিসাবে রেখে এটা ডেভেলপ করে। ইউরোপ আমেরিকার ফর্মুলা সবসময় আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আশা করি যে পূর্বাচলটা এখন আমরা একটা কার্যকরী একটা শহরে রূপান্তরিত করতে পারবো। আলহামদুলিল্লাহ এর জন্য আমি সভা থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আর আমি এই ক্ষেত্রে আমার প্ল্যানার্স ভাইরা আছেন, আর্কিটেক্টরা আছেন, এই শহরটা গড়তে আপনাদের কিন্তু সহযোগিতা লাগবে। হয়তো আদিল ভাই বলবে যে আপনারা তো আমার কথা শোনেন না, আমাদেরকে আপনারা রিহাবের কাতারে ফেলে দিচ্ছেন যে আমরা তাদের ফেসিলিটি। আসলে রাজুককে যেহেতু ওই যে সমন্বয়ের কাজটা তো করতে হয় ভাই, এই জন্য কিছুটা তো দেখতে হয় সবাইকে, হয়তো আমাদেরকে এটা ব্যালেন্স করতে হয়। কারণ আমার ব্যক্তিগত দৃষ্টিভঙ্গিটা এরকম, আপনি এখানে ইউরোপ আমেরিকার ফর্মুলা সবসময় আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো। আমি আদিল ভাইকে বলবো, আসেন, আপনি তো আসলে অনেক রিসার্চ করেন, অনেক কাজ করেন, আপনি একটা আমাদের দেশের উপযোগী আমরা প্ল্যানিং দাঁড় করেন। আমরা ওই এটা বললেই তো হবে না, আমার এরিয়া কত, আমার জায়গা কত, আমার এখানে লোক বসতি করে কত, আমি এই যে ঢাকা শহরের লোক ঢুকতে দিব না, আপনারাও বলেন আমিও বলি, কিন্তু আমরা কি সেটা কিভাবে বাস্তবায়ন করবো? আমরা লোককে ঢুকতে দিব না, কিন্তু লোক তো আসতেছে, আপনি বাধা দিতে পারবেন? তাহলে এটা কিভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করবো? যখন লোক ঢুকবে তখন সে আবাসন চাইবে, সে অবৈধ বাড়ি বানাবে, সে বস্তি করবে, এটা কোনোভাবেই ঠেকানো যাবে। তো কাজেই এই জিনিসগুলো, আপনি কোরাইল বস্তির কথা বলছেন, কোরাইল বস্তির একটা প্রোগ্রামে আমি গেছি, তারা এইভাবেই থাকতে চায়। যখন তাদেরকে বলা হলো যে আপনাদেরকে আমরা হাই রাইজ বিল্ডিং করে দিই, না, তারা এইভাবেই থাকবে। লজিকটা কি? তারা এখানে হোল্ডিং নাম্বার থেকে এত নম্বর বাড়ি কোনটা এটা তারা চায় না। তারা চায় অমুকের বাপকে অমুকের বাড়িতে যাব, অমুক অমুক মানে গ্রামে যেরকম আমরা বললাম যে অমুকের বাড়ি যাব, তো তারা এরকম চায়। বাট এটা কি সম্ভব ঢাকা শহরে বর্তমান প্রেক্ষাপটে? তো কাজেই এই জিনিসগুলো আমাদের একটা কাজ করতে হবে, মোটিভেশন করতে হবে। আলহামদুলিল্লাহ একটা তথ্য দেই, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী কিন্তু কোরাইল বস্তিকে কোরাইল বস্তি হিসাবে রেখে এটা ডেভেলপ করতে, মানে এদেরকে উচ্ছেদ করতে। আগে যেমন অনেক গভর্নমেন্ট এদেরকে উচ্ছেদ করে দেবো, নোট উচ্ছেদ, এদেরকে পুনর্বাসন করতে হবে, এদেরকে এখানে পরিণত করতে। আর এই যে আমরা এখন যে মিটিংটা যাবো সেটা বলি, সেটা হলো এই যে হকার উচ্ছেদ চলতেছে, দেখছেন প্রধানমন্ত্রী বলছে হকার উচ্ছেদ যে করতেছেন এটা যাবে কোথায়? তো আবার এসে কালকে বলবে, তা আপনি খেলে এক কাজই করবে। এই জন্য কিন্তু এদেরকে আমরা ইনিশিয়ালি 6টা পাইলট প্রজেক্ট নিচ্ছি, 6টা আমরা জায়গা সিলেক্ট করতেছি। এই 6টা জায়গায় আমরা এদেরকে মার্কেট করব, মোবাইল মার্কেট। এরা যাবে, সেখানে এদের কার্ড থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার থাকবে। আমরা সমন্বিত হবে, এখানে ডিএমপি, রাজু, সিটি কর্পোরেশন সবাই মিলতে হবে, কাজটা করতেছি। কিন্তু মূল কাজটা বরাদ্দটা দিবে হলো এদের, কিন্তু ট্রেন লাইসেন্সও থাকবে এবং এরা এখানে যাবে, করবে। আমরা 2-3 রকমের পাইলট প্রজেক্ট করব। কোনোটাতে হয়তো সপ্তাহে 7 দিনই বসবে, কোনোটায় সপ্তাহে 2 দিন বসবে, কোনোটাতে হয়তো সন্ধ্যার পরে রেগুলারলি সন্ধ্যার পরে বসবে, এরকম জায়গা বুঝে। এবং আরও আমরা 6টা পাইলট প্রজেক্ট করতেছি। আশা করি যে হকাররাও এখানে স্যাটিসফাইড থাকবে। আবার আমাদের যে এই যে ফুটপাত দখলের যে প্রক্রিয়া, এটাও হয়তো বন্ধ হবে।